সত্যি কথা বলুন তো, যে তামিললা যখন বন্যার সময়তে জলের চাপটা কার বেশি থাকে, তামিললা খালের না এই ঝুমির? ঝুমির চাপটা এপাশ দিয়ে মানে জলটা গিয়ে একবার তামিলনাড়ুর দিকে এগিয়ে যায়, আরও পিছন দিকে এগিয়ে যায়। তার কি মনে হয় এই যে আমাদের সুইচটা হয়েছে এটা বন্যার সময় কি মানে টিকবে, বা পাশাপাশি যে সমস্ত কনস্ট্রাকশনগুলো রয়েছে কি মনে হয়? এখন যে পরিবর্তন, এখন তো এই তো প্রথম শুরু হয়েছে, যে মানে আমরা যে গতিটা জল দেখেছি এখানে খুবই ভয়ানক। আমি তো আগের বছরও দেখেছি কি হয় হতে পারে। এবং সব থেকে যেটা চিন্তার বিষয়, যদি ঝুমির জল যেটা এই তামিললা খালকে চাপ দিয়ে ওপর দিয়ে চলে যেত, যদি না যেতে পারে যেহেতু এখানে আটকে যাবে, পাশে যে সমস্ত এই দেখতে পাচ্ছেন যে বাঁধগুলি রয়েছে এপার এবং ওপারের, তো তার উপর কিন্তু প্রবল জলচাপ সৃষ্টি হবে। এবং পাশাপাশি যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, জানি না যখন বড় বন্যা আসবে তখন কি হতে চলেছে, কোন দিকে যাবে। কারণ কি বলতে চান? আমি বলতে যাচ্ছি এই যে নদীর পানা আসছে, পোল ভেঙে যাচ্ছে বন্যার সময়, সময়টাই আমাদের রুগী লিয়াতে কষ্ট হয়। প্রতি বছর পোলের আমরা মানে পাচ্ছি না, এখনো পোলটা হয়নি। আচ্ছা, আমরা হচ্ছে পরিষেবা পাচ্ছি না। লৌকোর সমস্যা, রাত্রেবেলা রুগীর জন্য একটা যে ওষুধ কিনতে যাবো সেই লৌকোর সমস্যা, লোককে ডাকতে যেতে হয়, এসব সমস্যা রয়ে গেছে, সমস্যা আমাদের রয়ে গেছে। সেই সমস্যাটা সলভ করার জন্যে আমি সরকারকে জানাই এটা আবেদন, যাতে সেই সমস্যাটা যাতে পূর্ণপান্ডি হয়, আমি সেটা চাই। আর বন্ধুরা, বর্ষাকাল, কিন্তু যেটা সব থেকে আশ্চর্যের বিষয়, এই সমস্ত জায়গায় এবছর 2026 সালে একবারও কিন্তু বন্যা হয়নি। আর যে ভূচিত্র দেখা যেত বন্যার সময়, জলই জল, মনে হয় মানে যে পাশে তাকানো যায় শুধু জল আর জল, সেই জায়গায় এই যে নতুন সুইচ গেট তৈরি করা হয়েছে, এটা কিন্তু এখনও আমরা মানে এর রেকটিফাই করতে পারছি না কতটা বিজ্ঞানসম্মত। যখন জল বাড়বে, যখন বন্যা আসবে, তখনই একমাত্র আমরা বুঝতে পারবো এই যে নতুন সুইচটা হয়েছে সেটা এই অঞ্চলের মানুষের জন্য কতটা মঙ্গলদায়ক।